ঠাকুরঘর চলে এলাম স্নান সেরে ঠাকুরকে ঘুম থেকে তুলে, ঠাকুর তো ঘুমোয় না, আমরাই ঘুম পাড়াই। স্নান করিয়ে নি ঠাকুরকে। সকালে উঠে ঠাকুরঘরটা করা হয়ে গেলে অনেক কাজ হালকা হয়ে যায়, মনে হয় অনেকটা কাজ করে নিলাম। স্নান হয়ে যায়, ঠাকুর হয়ে যায় সকালে উঠে পড়লে। সকালে বাইরের পরিবেশটা একটু দেখুন। আমাদের এখানে পরিবেশ তো সবসময় খুব চুপচাপ, খুব নিস্তব্ধ। আমি এবার নিজের কাজে লেগে যাব। একবার বাগান যেতে হবে, বাগানে অনেকগুলো সবজি হয়েছে, ওগুলো দেখে আসি। ঠাকুর পুজো হয়ে যাওয়ার পর চুল টুল আঁচড়ে রান্নাঘরে যাওয়ার জন্যে তোড়জোড় নিলাম, যে এবার দেখি গা রান্নাটা সারি গা, গাছে জল দিতে হবে, বাগানে যেতে হবে, অনেক সব কাজ বাকি আছে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি বলে অনেক কাজ হয়ে যাবে বলেই আমার মনে হয়। আর এই চুলটা তো এখন অনেক কমে গেছে, কিছু করার নেই, তাই সেটার কি করব। তো দেখলাম যে চুল টুল আঁচড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে যাই রান্নাঘরে। চা বানাতে হবে, গ্রিন টি করব। এদিকে আমার লেমন গ্রাসের চা রেডি। চলুন এবার আমি চাটা খেয়ে নিই। এই চায়ের কালার এত ভালো হয়, মানে একদম গ্রিন টির মতনই হয়। গ্রিন টি তো কেমিক্যাল দেওয়া থাকবেই কারণ, আর এটা তো কিন্তু একদম নিজের গাছে, খেতেও এত ভালো আর দেখতেও এত সুন্দর। তো এটা সত্যি বারবার বলতে ইচ্ছা করে, নিজের হাতে করা যে জিনিসটা সেটার কোনো তুলনাই হয় না। কালারটা দেখুন, কত অদ্ভুত কালার। চা নিয়ে চলে এলাম ছাদে। এই শীতকালের রোদটাতে চা খেতে খুব ভালো লাগে, আর এরকম নিজের গাছের গ্রিন টি হলে তার কথাই নেই। নমস্কার, গুড মর্নিং সবাইকে। আজকের দিনটা আমি শুরু করলাম আমার গাছের লেমন টি দিয়ে। প্রত্যেকে গ্রিন টি গাছ থেকে করে খাবেন, এটা খুব ভালো, খেতেও খুব ভালো, দেখতেও খুব সুন্দর। এই গাছটা দেখছেন, এটা আমার বনসাই। এটার বয়স ভালোই হয়েছে, অন্ততপক্ষে 15 বছর হবে। তো এই বনসাইটা আমি করেছি, খুব ভালো লাগে। কালকে আমি ওয়াশিং মেশিনে কিছু কেচে নিয়েছিলাম, মিলে দিই। আমি রাতেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, আর মানে রাতে আমার কাঁচা হয়ে যায়। ওই জন্য কী হয় যে সকালে উঠে মেলে দেওয়াটা যায়। আর সবচেয়ে বড় বড় জিনিসগুলো ওয়াশিং মেশিনে কেচে নিই। এখন শীতকালে সব ইয়েগুলো, ওই আপনার সোফার কভারগুলো, লেপের কভার, এগুলো তো সব কাচতে হবে। ওই জন্য অনেকগুলো কাঁচা হয়ে যাচ্ছে, ওই জন্য রাতে কেচে নিচ্ছি আর সকালবেলা উঠে মেলে দিচ্ছি। আর রোদের জোরটা তো তেমন থাকে না, শীতকালে একদম গায়ে রোদই লাগছিল না। সকালবেলা উঠে ছাদে এসে পরে সব মিলে দিলাম। আর এই গাছপালার মধ্যে আসতে তো আমার মন টানে, মানে সবসময় মনে হয় একবার করে গাছে যাই। আর শীতকালে কিন্তু গাছে বেশ ভালো রকম করে জল দিতে হয়। আমাদের মনে হয় যে গ্রীষ্মকালেই শুধু জল দেওয়া, তা কিন্তু নয়। শীতকালে কিন্তু দুবার করে জল দিলে গাছগুলো খুব ভালো থাকবে। আমি তো শীতকালে দুবার করে জল দিই। আর কেমন শীতকালে একটু রুক্ষ রুক্ষ লাগে সব জায়গায়, সবচেয়ে ভালো লাগে কিন্তু বর্ষাকাল।
বর্ষাকালের মতন কোনো কালই হয় না, গাছের জন্য আবার মানুষের জন্য। জলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বাগানে এসে বেশ ভালো লাগে। আর এই তো এত কেচেছি দেখতে পাচ্ছেন, সোফার কভারটা কেচেছি, তারপরে এদিকে লেপের কভার কেচেছি, জিনিস। আর ঘরে এত জিনিস হয়ে গেছে। শীতকালে দেখুন যে কদিনের জন্য শীত পড়বে, তার জন্য এই ব্ল্যাঙ্কেট, তারপরে লেপ। আর লেপের ঠান্ডা তো বলাই যায় না, মানে কদিন মাত্র লেপের মানে ঠান্ডাটা থাকে। লেপের কভার পরাও, আবার ব্ল্যাঙ্কেটগুলো কাচতে হবে। আগের বছর মানে শীত শেষের সময় কি হয়, তখন মনে হয় যে ঠিক আছে এখন ঢুকিয়ে রাখি, শীত পড়ার আগে আগে একবার কেচে নেবো। তাও এখন ব্ল্যাঙ্কেটগুলো ব্যবহার করা হয় বলে অনেক ভালো। তার কারণ আগে আমার দিদা মানে আমার মামার বাড়ির দিদা আর কি, মায়ের মা এত ভালো ভালো কাঁথা করে দিত, দিদা হাতের সেলাই করে করে কাঁথা করে দিত। তো সেই সব দিনগুলো এখন তাই মনে হয় যে কীরকম চলে গেছে। এবার আমি ওপরে চলে এলাম, আমাদের টিফিনটা করতে হবে। আজকে টিফিনে পাউরুটি হবে, পাউরুটি ডিম সেদ্ধ, আজকে জলখাবারে হবে পাউরুটি আর ডিম সেদ্ধ। তাড়াতাড়ি ডিমটাকে ছাড়িয়ে নিই, একটু বাটার দিয়ে পাউরুটিটা করবো আমি। প্লেন বাটার দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমাদের মেয়েদের কি বলুন তো, জলখাবারটাই আমরা খেতে ভুলে যাই। মানে এই কাজটা করে নিই, ওই কাজটা করে নিই, তারপর জলখাবারটা খাবো। তো এই করে জলখাবারটা খাওয়াই হয়ে ওঠে না অনেক দিন। তাই জন্য পাউরুটিটা একটা সহজ, আর এটা আটার পাউরুটি, তো সেই জন্য মনে হয়, কে জানে কত দূর আটা তা আমার জানা নেই, তবে মনটা মনে হয় যে বলে যে যাক একটা স্বাস্থ্যকর খাবার খাচ্ছি, তো সেই জন্যই এটা খাই। ঢাকাটা আবার কোথায় গেল? আমার টিফিন রেডি, এটুকু খেলেই যথেষ্ট। এবার নিচের বাগানে যাই, নিচের বাগানে গিয়ে কী কী হয়েছে একটু দেখি। সবজি মনে হয় এই যে এখান থেকে দেখতে পাচ্ছি কুমড়ো ফুল হয়েছে। যাই নিচে, এই তো কুমড়ো ফুল হয়েছে অনেকগুলো। কুমড়ো ফুল আমরা এমনি ভেজে খাই না খুব একটা, ঝোলে তরকারিতে সবাইকে দিয়ে দিই। এই চারা গাছগুলো লাগিয়েছিলাম, অনেকটা বড় হয়ে যাচ্ছে। এই কুমড়ো গাছটাতে অনেকগুলো কুমড়োও ধরেছে। আমি এবারে দেখছি 3টে মতন কুমড়ো আমার ধরে গেছে, আর কিছুগুলোর ফুল থেকে হচ্ছে। তা এত ভালো লাগছে
নিজের গাছের কুমড়ো খেতে কী নাই ভালো লাগবে মনে হচ্ছে। আর এতটা পরিশ্রম করে এটা বানানো হয়েছে, তবে কি বলতে হয় না, একটা বলতা এরকম ঘুরছে, সেটা না কুমড়োতে এসে এসে বসছে। তো জানি না কীরকম ফুটো টুটো যদি করে দেয় তাহলে কুমড়োটা কতদূর ভালো থাকবে আমার জানা নেই। তো যাই হোক, কুমড়োগুলো দেখেও তো ভালো লাগছে, খেতে যা হবে হবে সেটা আলাদা কথা। নিজের বাগানে জিনিস দেখলেও মনটা ভরে যায়। তো আমরা ছোটোবেলা থেকে আমাদের এরকম বাগানের জিনিস হতো, বাগানে অনেক আমার জেঠু ধনেপাতা করতো, অনেক বাগানে জিনিস হতো। আর কুমড়ো গাছ তো ছিলই, গ্রামে মনে করুন কুমড়ো গাছ থাকবে না, লাউ গাছ থাকবে না, এটা তো হয় না। কিন্তু আমি যেখানটায় থাকছি এখানটা তো গ্রাম নয়, এখানটা আমরা মানে অল্প একটুখানি জায়গা পেয়েছি, সেই জায়গাটার ভেতরে একটু বাগানটা করি। কারণ বাগান করা আমার একটা শখ, বাগান না করতে পারলে নেশা। তো ওটা আমি না, ওই বাগানের সঙ্গে মাটির সঙ্গে না থাকলে আমার খুবই কষ্ট হয়। আমি যখন আমার শ্বশুরবাড়িতে, ওখানে আমি টবের ভেতরেও মাটি করে নিয়েছিলাম। মানে আমার মনে হয় যেন মাটির টাচটা না পেলে সারা দিনটা ঠিক ভালো কাটছে না। আমি শ্বশুরবাড়িতে দেখবেন আপনারা, আমি একটা বেড করে নিয়েছি। তো সেই বেডের ভেতরেতে গাছপালা করেছি, ওখানেও আমি কুমড়ো গাছ লাগিয়েছিলাম, কুমড়ো হয়েছিল, খুব ভালো হয়েছিল। এখানেও হয়েছে। সে মানে সেটাই আমি ভাবি, মানুষ যদি চায় তো অনেক কিছুই করতে পারে। কিন্তু একটা ব্যাপার কী বলুন তো, মানুষকে অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রম না করলে কোনো জিনিসই কিন্তু সাকসেস আসে না। এই যে আমি তো ভাবিনি কোনো দিন আমি কোনো এরকম ক্যামেরার সামনে আমি কাজ করেছি, তবে সেটা ক্যামেরাবন্দি করিনি কোনো দিনই। আমি বলছি না যে আমি শ্বশুরবাড়িতে আমি কুমড়ো কাজ করেছি, অনেক ফুল ফল সবের কাজ ছিল, উচ্ছে হতো। তো আমি সেগুলো কিন্তু কোনো দিন ক্যামেরাবন্দি করিনি। আর আমার ওখানে প্রচণ্ড জলের প্রবলেম ছিল, সেই জল আমি ঘর মুছে সেই জলও রাখতাম, চাল ধুয়ে ডাল ধুয়ে সব রকম জল রাখতাম। আমি জানি যে চাল ধোয়া জলটা ভালো, ডালের জলটা ভালো, কিন্তু আমার এখানে যেমন সবসময় ওটা রাখতেই হবে এমন কোনো ব্যাপার নেই, না রাখলেও চলবে, তাতে যে গাছ মরে যাবে তা কিন্তু নয়। কিন্তু আমার ওখানের গাছগুলো আমি ওইভাবে জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। এখন বলতে নেই ঠাকুরের কৃপায় অনেকটা জলের প্রবলেম দূর হয়েছে। যেমন অনেক এই সজল ধারা এইসবের জন্য অনেক জল টল দিচ্ছে, তবুও খুব সাকসেস হয়নি আমাদের ওখানে। তো সেটাই আর কি, সে যাক, সেটা কিছু করার নেই, যেমন যেমন চলবে পরিস্থিতি সেরকম সেরকম মানিয়ে নিতে হবে। আজ এখানের একরকম পরিস্থিতি, ভবিষ্যতে অন্যরকম পরিস্থিতিও হতে পারে, সেটার দিকেই ধ্যান রেখে আমাদেরকে যে দিনটা আছে এই দিনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যায় মানুষের ধর্ম হওয়াটা দরকার। আমার তো তাই মনে হয়, আজকের দিনটাকে ভালো করলে কালকের দিনটাও ভালো হবে। কিন্তু পরিশ্রমের কোনো বিকল্প নেই। এত এত গাছ দেখছেন, এত সব কিছু, এটা পরিশ্রমের ফসল। মানুষ পরিশ্রম করলে অনেকটা এগিয়ে যাওয়া যায়। এই গাছটা দেখছেন ঝিন্টি, এই ঝিন্টি গাছটা আসা মানেই কিন্তু শীত চলে এসছে, ফুলটা দেখলে পরেই। এটা শীতকাল ছাড়া এই নভেম্বর ডিসেম্বরে প্রচুর ফুল দেয়। আর আমি যেহেতু মাটিতে লাগিয়ে দিয়েছি তাতে প্রচুর ফুল দেবে। আর এখানে আমার কারি পাতা গাছটাকে করতে বেশ বেগ পেতে হয়েছে, কারি পাতা গাছটা হচ্ছিলই না। আর এখানে আমাদের বনের জঙ্গলে কারি পাতা গাছ থাকে, তবুও আমি কিছুতেই কারি পাতা গাছটা করতে পারছিলাম না। তো একটা গাছ হয় না যে করতে যাচ্ছি হচ্ছে না, আবার কিছুক্ষণ মানে কিছুদিন পর আবার বসাচ্ছি হচ্ছে না। কিন্তু যাই হোক, একটা পজিশান এখন দিয়ে ফেলেছি, হয়ে গেছে। তো কারি পাতা গাছটা আমাকে এরকম ভোগাবে আমি ভাবতে পারিনি। অন্য অন্য গাছগুলো কিন্তু ফটাফট হয়ে গিয়েছিলো, এখন কারি পাতা গাছটা দেখছি যে না, এটা হয়েছে। আমার উকড়াতেও একটা আমি টবে লাগিয়েছিলাম কারি পাতা গাছটা, এখন অনেক বড় হয়ে গেছে। ওটাও এখন তো শিবা ওখানে থাকে, তাই শিবাও ওটার যত্ন নিচ্ছে। শিবা থাকার জন্য গাছপালাগুলো ভালো থাকবে। আমার হাজব্যান্ড গাছপালাগুলোয় জল দিত, ওর তো টাইম নেই, তাই ও জল দেওয়া ছাড়া তেমন কিছু করতে পারতো না। তবে ও খুব গাছ ভালোবাসে। যদি কোনো মানুষ গাছ না ভালোবাসে তো সে তখন কী ভাববে যে আমি ডিউটি করে এলাম, একটু আবার গাছে জল দিতে যাব, কাল দেবো। এই কাল দেবো ব্যাপারটা হয়ে গেলে কী হবে, গাছের সেই প্রাণটা থাকবে না। গাছের প্রাণ রাখার জন্য জল থাকলেও জল দিতে হবে, মানে ওদের টাইম অনুসারে একটু করে খাবার দিয়ে দেওয়া, ওটা তো জলটাই তো
একটা খাবার, বড় খাবার, তার মধ্যে আমরা এক্সট্রা হয়তো মনে করুন গোবর সার দিই, ভার্মি কম্পোস্ট দিই, এটা সেটা যা হোক, পটাশ দিই ফল আনার জন্য, ফুল আনার, কিন্তু সেটা তো কথা নয়। কথা হচ্ছে যে জলটা দিতেই হবে। সূর্যের আলো আর জল, এই দুটো নিয়েই তো গাছ বেড়ে ওঠে। এই যে লেমন গ্রাসটা দেখছেন, লেমন গ্রাসটা প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে, এত বড় হয়েছে মানে একতলা পেরিয়ে গেছে ওর, আর ধানের শীষের মতন হয়েছে। একবারে একটা এরকম রজনীগন্ধার যেমন হয় না, ওই রকম রজনীগন্ধার ইয়ের মতন আমি গাছটা লাগিয়েছিলাম, সেইটা এখন দেখুন আমাকে ছাড়িয়ে গেছে পুরো। আমি মোটামুটি লম্বা কম নয়, 5 ফুট 4 আছি, তবুও আমাকে ছাড়িয়ে গাছটা মোটামুটি পৌঁছে গেছে, অনেক উঁচুতে চলে যাচ্ছে। লেমন গ্রাস যে এত বড় হয় আমার জানা ছিল না। কেন হয়েছে বলুন তো, এটা আমি টবের থেকে না একটা মানে জায়গায় বসিয়ে দিয়েছিলাম, মাটিতে বসিয়ে দিয়েছিলাম, মাটিতে বসিয়ে দিয়েছি বলে ও এতটা জায়গা নিয়ে মানে মনের সুখে বেড়েছে, একদম ওকে কেউ বাধা দিচ্ছে না। আর আমি দেখলাম ঠিক আছে, এখন আমার বাগানে অনেকটাই জায়গা আছে, তো বাড়ছে যখন বাড়ুক, ওই জন্য ওকে কোনো ডিস্টার্ব করিনি। আর সকালবেলা উঠে লেমন গ্রাসের চাটা যেহেতু খাই, প্রতিদিন কাটতে কাটতে ও মোটামুটি একটা সেফ হয়ে যাচ্ছে, আর এমনি বেশ ভালো লাগছে। পাতাটা এত ভালো গন্ধটা, সেটা মানে মন কেড়ে নেয়। আর আপনারা ভাববেন যে আমার কি গার্ডেনের চ্যানেল? অবশ্যই এইটা গার্ডেনের চ্যানেল নয়, এটা আমার ডেলি ব্লগেরই চ্যানেল। তবুও ডেলি ব্লগের ভেতরে আমি যেহেতু গার্ডেন বেশি করি, অবশ্যই রান্নাবান্না করি। আজকে যেমন রান্নাটা আমি লাইভ করেছি, যা যা রান্না করেছি আমি একটু লাইভে দেখিয়েছি, লাইভটা চালু করে দিয়েছিলাম, কারণ ভিডিও এডিট করা, ভিডিও দেওয়াটা একটা বেশ চাপের হয়ে যাচ্ছে। তা আমি দেখলাম ঠিক আছে লাইভটা করে দিই, তাহলে একটুখানি আমার ওয়াচ টাইমটা বাড়বে, তো সেই কারণে ওটা ভিডিওটা করে নিয়েছিলাম। আর এটা আমি কিছুটা অংশ এটা ভয়েস দিচ্ছি, এইভাবেই এখন চালাতে হচ্ছে। দেখুন সংসার সামলে, সব কিছু সামলে, আমার এত বড় গার্ডেন সামলে আমাকে ডেলি ব্লগ দেওয়া, এটা অনেকটাই চাপের। যারা করে তারা নিশ্চয়ই বুঝতে পারছে। তবে আমার ভগবান এটাই দেখেছে, অনেক পরিশ্রম করেছি, তাই এত তাড়াতাড়ি মনিটাইজেশনটা হয়ে গেছে। তো আমার এই গাছপালাগুলো আমাকে যেমন সাপোর্ট করেছে, ইউটিউবও আমাকে অনেক সাপোর্ট করেছে। আমরা ইউটিউবের দেখেছে যে না, এর প্রতিদিন কাজ রয়েছে, কাজের কোনো কমতি ছিল না। আমরা রেগুলার অন্ততপক্ষে 2টো করেও ভিডিও দিয়েছি, বড় বড় ভিডিও। তখন কি জানি না, পাগলের মতন কাজ করে গেছি, এখনও তাই করছি, এখনও প্রচুর পরিমাণে কাজ করছি। এই সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কিছু কাজ সামলে, ঠাকুর পুজো করে, টিফিন করে, এসব করে আমি বাগানে এসে পরে বাগানের আবার কিছু কাজ করে নিলাম। তবে সব তো ক্যামেরাবন্দি করা সম্ভব না, এত কাজ যদি ক্যামেরাবন্দি করি, ক্যামেরাই তো ভর্তি হয়ে যাবে, একদিনেই পুরো ক্যামেরার ফুল হয়ে যাবে। আর এই যে এই গাছটা, এই কাঁঠাল পাতার গাছটা না একটা আম গাছের পাশে লেগে আছে, আম গাছটার কেউ ঘিরে ঘিরে ধরছে, আর ততবার আমি এই সাইডটা কেটে দিচ্ছি। আম গাছটা কিন্তু অনেক বড় হয়ে যাওয়ার কথা ছিল, মোটামুটি ওর 6 মাস বয়স হয়ে গেছে, কিন্তু ওকে কাঁঠাল পাতাটা মাঝে মাঝেই ঘিরে দেয়। তো এখন ভাবছি যে কাঁঠাল পাতাটা অন্য আর একটা বেড়ার দিকে বসালেই ভালো হতো, কিন্তু এত সুন্দর বেশ শেপ নিয়ে কাঁঠাল পাতাটা হয়ে গেছে যে আর ওকে কাটতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে না যে কেটে দিয়ে আবার অন্য জায়গায় বসাই। দেখি বর্ষাকালে অন্য জায়গায় বসাবার ইচ্ছা আছে, অন্য আর একটা বেড়ার ইয়েতে বসিয়ে দেবো। এটা রাস্তাতে লোকে মানে এদিক ওদিক পড়ে থাকে, আমি এত ভালো করে ওকে জায়গা দিয়েছি, আর আমার খুব ভালো লাগে কাঁঠাল পাতার বড়া খেতে। কাঁঠাল পাতা খাওয়াটা খুব ভালো শরীরের জন্য, তো ওই কারণে একে আমি ভালো করে কেটে একটু ব্যবস্থা করে নিচ্ছি আম গাছটাকে বাঁচাবার জন্য। তো অনেকগুলো হলো, আর এখানেও আর একটা কুমড়ো ফুল পেয়ে গেলাম, এটা ঝোলেতে দেবো, আজকে মাছের ঝোল করব। মাছের ঝোলটাতে আমি এই কুমড়ো ফুল আর এটা হচ্ছে যে আপনার অরিগানো পাতা, এগুলো সব দিয়ে দেবো। এগুলো বড়া করে খাওয়া ভালো, কিন্তু তবুও এগুলো দেখছি যে ঝোলে দিয়ে দিলে পরে বেশি ভালো হবে, কারণ পুরোই ওটা ভাজাভুজি হলো না, পুরো সদ্যটা গেল। তাই অনেকগুলো পাতা ছিঁড়ে নিলাম, ওগুলো ঝোলে দিয়ে দেবো। আর কুমড়ো ফুলটাও ছিঁড়েছি, কুমড়ো ফুলটাও ঝোলেই দিয়ে দেবো। কুমড়ো ফুলের বড়াটা খেতে খুবই ভালো লাগে, মুসুরির ডাল দিয়ে বেটে, আর তা না হলে যদি বেসন দিয়ে কুমড়ো ফুলগুলো দিয়ে বড়া করলে ওটাও খুব ভালো লাগে।
তেলে ভাজা জিনিস যাই করা হবে সেটা করে চোখ লাগবে। আমার মনে হয় এটা করলে বেশি ভালো হবে, ঝোলে দিয়ে দিলে। নিয়ে এসে পরে ছেলেকে দিলাম যে দেখ কতগুলো সব এনেছি আর কি বাগান থেকে। ওকে বোঝাচ্ছি, শেখাচ্ছি যে বাগানের জিনিস কতটা ভালো। ও এগুলো ভালোবাসে, মা আমার সঙ্গে যায়, বাগানে জল টল দেয় ও যেদিন ফাঁকা থাকে। আজকে একেবারে অন্যরকম সেজে এসেছি, একটা লাইভ করবো। তার আগে একটু চা খাই, চা খেয়ে একটু এমটুটা নিই। শীতকালের দিনে চাটা খেতে তো বেশ ভালোই লাগে। আমি মোটামুটি সকালে একবার আর এই জল খাওয়ার বেলা একবার চাটা খাই। আর আজকে যেহেতু এবার রান্না টান্না করবো, একা হাতে সবই করতে হবে, তাই রান্নাটা করবার আগে চা করতে আরম্ভ করলাম। চা করে মানে ভিডিওটা অন করলাম লাইভ করবো বলে। তো সেই কারণেই সব সেট করে নিলাম, যে স্ট্যান্ডটাকে দাঁড় করিয়ে। তো ওই কারণেই এখন সেট করছিলাম, দেখছি যে হ্যাঁ আমাকে দেখতে পাওয়া যাচ্ছে কি না। ফ্রন্ট ক্যামেরায় করতে হবে। তো সেটাই হয়েছে ব্যাপার, যে একটা কোনো কাজ করতে গেলে মানুষ ভিডিওর পিছন থেকে অনেক কিছুই দেখতে পাওয়া যায়। তাই আজকে এইটুকুন আপনাদেরকে দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।